আসসালামু আলাইকুম। আজ আমি বানাবো ক্যারামেল পুডিং। পুডিং কম বেশ সবাই বানাতে পারে, কিন্তু আমি যেভাবে বানাই আজ ওইটাই আপনাদের সাথে শেয়ার করব। তো পুডিং বানানোর জন্য আমি এখানে 1 লিটার গরুর দুধ নিয়ে নিলাম। আপনারা চাইলে পাউডার মিল্ক গুলিও বানাতে পারেন। গুঁড়া দুধ দিয়ে বানালে দুধটা একটু ঘন করে গুলিয়ে নিলে আর বেশিক্ষণ জাল করা লাগে না। আমি যেহেতু গরুর দুধ দিয়ে বানাবো, আমি দুধটা জাল করে ঘন করে নেব। তো আমি এখানে দুধটা জাল করে নিচ্ছি। দুধটা জাল করার সময় অনবরত নাড়তে হবে, না হয় সর বসে যেতে পারে। আর পুডিংয়ে যদি সর বসে যায় তাহলে পুডিংটা ভালো হয় না। আর যদিও সর বসে যায় তখন পুডিংটা সেট করার সময় ছেঁকে নিলেই হবে। দুধটা যত ঘন হবে পুডিংটা খেতে তত টেস্ট হবে। তো দুধটা বলক এসে পড়েছে, এখন আমি চুলার আঁচটা কমিয়ে দেব এবং নেড়ে চেড়ে দুধটা জাল করে নিব। তো আমার দুধটা জাল করা হয়ে গেছে। আমি এখানে 1 লিটার দুধকে 700 মিলি করে নিয়েছি। তো এই পর্যায়ে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ চিনি। পুডিংটা আমার কাছে কম মিষ্টি ভালো লাগে, আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। অনেকে দুধ জাল করার পর ডিমের সাথে চিনি মিক্স করে। আমি দুধটা জাল করার সময় দুধটা ঘন হয়ে আসলে তারপর চিনিটা মিক্স করে দিই। এতে চিনি থেকে যে পানিটা বের হয় ওইটা একটু কমে আসে, দুধটা আঠালো হয় আর পুডিংটা ভালোভাবে জমে। তো চিনিটা দেওয়ার পর দুধটা আমি আরও 2 মিনিট নেড়ে চেড়ে জাল করে নিব। আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব যেন পুডিংয়ের স্বাদটা ব্যালেন্স থাকে। তো আমার দুধটা জাল করা হয়ে গেছে, এখন আমি দুধটা নামিয়ে নেড়ে চেড়ে ঠান্ডা করে নিব। দুধটা ঠান্ডা হতে হতে আমি ক্যারামেলটা সেট করে নিব। ক্যারামেলটা আমি আলাদাভাবেও করি, আবার অনেক সময় যে পাত্রে পুডিংটা বসাই ওই পাত্রে একেবারে করে নিই। তো ক্যারামেলটা করার জন্য আমি এখানে 4 চামচ চিনি দিয়ে দিলাম। এবার এতে সামান্য পরিমাণ পানি দিয়ে দেব। ক্যারামেলের কারণে পুডিংয়ের মিষ্টি আরও বেড়ে যায়, এজন্য আমি দুধটা জাল করার সময় চিনিটা কম দিয়ে থাকি। ক্যারামেল করার সময় অতিরিক্ত নাড়াচাড়া না করাই ভালো, তাহলে ক্যারামেলটা তাড়াতাড়ি লাল হয়ে আসবে। তো আমার ক্যারামেলটা হয়ে গেছে। আমি বেশি গাঢ় করি না, বেশি গাঢ় রং করতে গেলে চিনিটা পুড়ে যায়, এতে পুডিংটা খেতে তেতো লাগে। আর আমার কাছে হালকা লাইট কালারটাই ভালো লাগে আর দেখতেও সুন্দর দেখায়। আমি এখন ক্যারামেলটা পুডিংয়ের পাত্রে ঢেলে নিব। তো ক্যারামেলটা আমি ভালোভাবে সেট করে নিলাম। তো এদিকে দুধটা ঠান্ডা হয়ে গেছে, মানে একদম নর্মাল তাপমাত্রা যেমন থাকে ওই রকম করে নিলাম, কারণ গরম অবস্থায় ডিমটা দিলে ডিমটা ফেটে যেতে পারে, তখন পুডিংটা ভালো হবে না, গুঁড়ি গুঁড়ি দানাদার হয়ে যাবে আর পুডিংটা ভালোভাবে বসবে না। তো আমি এখানে 1 লিটার দুধের জন্য 4টা ডিম নিয়ে নিয়েছি। আপনারা এখানে 1 লিটার দুধে 4টা ডিমই দিতে হবে। 2টা বা 3টাও দিতে পারবেন, কিন্তু এতে পুডিং জমবে কিন্তু মজবুত হবে না, পুডিংটা ঢালার সময় ভেঙে যাবে। তো আমি এখানে 4টা ডিম দিয়ে দিলাম। এবার একটা ডাল ঘুটনির সাহায্যে ভালোভাবে ঘুটে মিক্স করে নিব। আপনারা চাইলে হ্যান্ড উইক্স দিয়েও ঘুটে নিতে পারেন, আমি ডাল ঘুটনি দিয়ে শর্টকাটে করে নিই। তো আমার দুধটা মিক্স করা হয়ে গেছে, এবার পাত্রে ঢেলে নিব। আমি পুডিংটা বসানোর জন্য এখানে একটা পাতিলে পানি নিয়ে নিয়েছি। এবার এতে একটা স্ট্যান্ড বসিয়ে দেব। পানিটা এমনভাবে দিতে হবে যেন পুডিংয়ের পাত্রটা পানির ভিতরে ডুবে থাকে। আর পানিটা যদি পাত্রের একদম নিচে থাকে তাহলে এটা পুডিংয়ের মতো জমবে ঠিকই, কিন্তু ভিতরটা কেকের মতো স্পঞ্জি হয়ে যাবে। তাই পুডিংয়ের পাত্রটা যেন পানির ভিতরে ডুবে থাকে এমনভাবে দিতে হবে, তাহলে পুডিংয়ের ভিতরটা স্মুথ হবে। তো আমি পুডিংয়ের পাত্রটা বসিয়ে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে দেব যেন ভিতরে পানি না ঢোকে। আমি উপর দিয়ে আরেকটা ঢাকনা দিয়ে দিলাম যেন ভাপটা না বের হতে পারে, এতে পুডিংটা তাড়াতাড়ি হয়ে যাবে। পানিটা বলক আসার পর আমি চুলার আঁচটা একদম কমিয়ে দেব এবং অপেক্ষা করব 30 মিনিটের জন্য। 30 মিনিট পর পুডিংটা চেক করে নিব, সময় কম বেশি লাগতে পারে। তো আমি এখন একটা কাঠি দিয়ে চেক করে নিব পুডিংটা হয়েছে কিনা। কাঠিটা একদম ফ্রেশ, তার মানে পুডিংটা হয়ে গেছে। এখন পুডিংটা নামিয়ে নিব। তো পুডিংটা নামিয়ে নিলাম, এবার ঠান্ডা করে নিব, কারণ গরম অবস্থায় পুডিংটা ঢালতে গেলে ভেঙে যাবে। আর যদি তাড়াতাড়ি ঠান্ডা করতে চান তাহলে 30 মিনিট নর্মাল ফ্রিজে রাখলেই হবে। তো পুডিংটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি একটা ছুরির সাহায্যে সাইড থেকে একটু আলাদা করে নিব। এবার উপর দিয়ে একটা প্লেট দিয়ে আস্তে করে পুডিংটা উল্টে দেব। এবার প্যানটা তুলে নেব। মাশাআল্লাহ, পুডিংটা খুব সুন্দরভাবে জমেছে, একটু ভেঙে যায়নি আর কালারটাও অনেক সুন্দর এসেছে। দুধটা জাল করার সময় পুডিংয়ে চিনিটা মিক্স করলে
পুডিং ঢালার পর যে অতিরিক্ত পানিটা বের হয় ওই পানির পরিমাণটা কম থাকে। আমি পুডিংটা কেটে নিলাম। পুডিংয়ের ভিতরটা অনেক স্মুথ হয়েছে আর পুডিংটাও অনেক মজবুত হয়েছে। মাশাআল্লাহ, পুডিংটা মুখে দিতেই নিমিষেই মিশে গেল। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।